জুলাই চেতনা নিয়ে প্রধান দুটি দলই জনগণের সঙ্গে প্রতারণা করেছে এমন অভিযোগ করেছেন অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর উগ্রবাদের উত্থান ঘটায়, ভবিষ্যতে আর কোনো গণঅভ্যুত্থান হবে না। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি সংকট ও সম্ভাবনা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। ক্ষমতা গিয়ে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পরিবর্তে পুরনো ক্ষমতা ও শাসন কাঠামোকে অক্ষুণ্ণ রাখা হয়। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তুলে ধরেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের নানা ব্যর্থতার অভিযোগ। যেখান থেকে শুরু কোটা সংস্কার, সেটার সাথে আমাদের স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার এবং শিক্ষা কিভাবে চলবে, পুলিশ সংস্কার, এগুলো খুবই জরুরিভাবে ওতপ্রোতভাবে এটা সংযুক্ত ছিল। আমাদের যে চাওয়া পাওয়া, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রের যে কাঠামো, কিভাবে আমাদের ক্ষমতা, আমাদের চাওয়াটাকে কমিয়ে আনতে সক্ষম হলো। ৭১ নিয়ে যারা তর্ক করতে চায়, অভ্যুত্থান নিয়ে যারা তর্ক করতে চায়, ওরা তো কৃত্রিমভাবে অতীতে যেরকম করে যে জিনিসগুলি আসলে বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গ হওয়ার কথা না, বানানো প্রসঙ্গ, বানানো ইস্যু, জনগণকে বিভাজিত করার ইস্যুগুলিকে যারা আসলে এর আগে নিয়ে জনগণকে বিভক্ত করে যারা খেলছে, একইভাবে এই অভ্যুত্থানের পরে, এই নির্বাচনের পরে, এই নির্বাচনের ভেতর দিয়ে আবার নতুন করে সংস্কারকে নিয়ে এই খেলাটা খেলতেছে। আলোচনায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী উগ্রবাদের উত্থানে প্রতারিত হয়েছে সাধারণ জনগণ। ২৪-এ শেষবারের মতো মানুষ তার জীবনও বাজি রেখেছিল। তারপরে যখন দেখলো এটা গুটি কয়েক মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে উগ্রবাদের নতুন উত্থান এবং অদ্ভুতভাবে কিছু নাই থেকে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার আবার চিন্তা করবে এরকম গণঅভ্যুত্থানে যাওয়ার জন্য। সরকার ও বিরোধী দলকে জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। মানুষের কাছে একটা স্বচ্ছ ধারণা দেয়া যে কি ধরনের রাষ্ট্র এবং সমাজ আমরা চাই। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।